27শে জুলাই সকাল 6:30 ঘটিকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আমরা এই হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তির পরপরই আমরা অধিনায়ক মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং পরবর্তীতে 30শে জুলাই দিবাগত রাত আমরা অভিযান পরিচালনা করে এজাহার নামীয় মোট 9 জন আসামির মধ্যে এজাহার নামীয় 1 থেকে 5 এই 5 জন আসামিকে আমরা কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, শ্যামপুর এবং গ্যান্ডারিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। যে 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এরা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং তাদের স্বীকারোক্তি পাওয়া গিয়েছে, তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং আমরা যে কালী মাসুম এবং মোহাম্মদ আজিম যারা 1 নম্বর এবং 2 নম্বর আসামি, তাদেরকে আমরা কেরানীগঞ্জের বালুচর থেকে গ্রেপ্তার করি এবং যাত্রাবাড়ির মীর হাজিরবাগ থেকে মোহাম্মদ শাহিন ওরফে চাচা শাহিনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তাদের তথ্য মতে জুরাইন রেল ক্রসিং থেকে শ্যামপুরে মোহাম্মদ ফিরোজ কালুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং শেষে গ্যান্ডারিয়ার দয়াগঞ্জ মোড় থেকে মোহাম্মদ হৃদয় হোসেনকে আমরা গ্রেপ্তার করি। পেশাদার অপরাধী বলতে এদের আসলে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেয়েছি এদের নামে আরো 2-3টা করে মামলা রয়েছে। তো এদের যে অপরাধের সাথে সম্পৃক্ততা প্রমাণ আছে। এইটা আসলে আমরা বলতে পারবো না, এটা যে মামলার যিনি আয়ো উনি। মূল মোটিভটা আমরা যতটুকু জানতে পেরেছি যেটা যে এদের টাকা পয়সার লেনদেন ছিল আর কি, নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল, মূলত এই কারণেই হত্যা।